theater, hey, hey, home theater, yeah, oh, home theater, what, hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater. ভাইয়াকে আনার ব্যবস্থা আমি করবো, তুমি বাসা ছেড়ে যেও না। তুমি বাসা ছেড়ে গেলে বাসা চলবে কিভাবে? প্রথম জন যে এসেছিল সে এসেছিল বিধির কাছে। কি আজগুবি কথা বলছো? Are you ready for this? আরে কি সারা রাত যাচ্ছিস? তোর মা বাসায় নেই? না না না, মা বাসায় আছে। আমি নিজে মাকে নিয়ে এসেছি। কখন? ওই যখন মা বেরিয়ে যাচ্ছিল তখন। এখন তোর মা কোথায়? আমি তো ভাবলাম এই রুমেই ছিল, কিন্তু ওই যে এই যে মা। রাহাত, তোর কি কোনো কথা মনে থাকে না বাবা? তোকে আমি বললাম যে আমি বাসায় আছি, এটা তোর বাবাকে বলিস না। ও সরি। কিসের সরি? আমাকে যে যাওয়ার সময় আটকালি সেটা তো ঠিক মনে আছে, আর সিক্রেটটা ভুলে গেলি। না তুমি জানো না মা, আমার সব কথা মনে থাকে, শুধু আমাকে জোর দিয়ে যে কথা মনে রাখতে বলা হয় সেটা ভুলে যাই। যেমন পড়ালেখা। সেটা জানি। তো তোর মাকে কেন খুঁজছিলি? তুই নাকি এটা ভুলে গেছিস? না না সেটা মনে আছে। মামা ফোন দিয়েছিল, ভাইয়াকে ছাড়িয়ে এনেছে। আলহামদুলিল্লাহ, ছাড়িয়ে এনেছে। হ্যাঁ, তোমাকে ফোন দিতে বলেছে। আরো কি যেন বলেছিল, আমার মনে নেই, ভুলে গেছি। তুমি ফোন দাও না। এই এখন রাগ কমেছে? তোমার সাথে রাগ কমবে কেন? তুমি আমার ছেলেকে থানা থেকে নিয়ে এসছো। আমি তো যেতাম না, তারপরে যখন শুনলাম তুমি তোমার ভাইকে ফোন করে বলছো যে ওকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য, তখন আমি আর নতুন করে চিন্তা করিনি। আমার এমনিতেও তোমার ছেলেকে থানায় গিয়ে আনতাম না, কিন্তু তোমার রাগ ভাঙানোর জন্য আমাকে যেতে হতো। থাক, হয়েছে। আর এখন আমার প্রতি দরদ দেখাতে হবে না। যাও না, একটু ভালো কিছু রান্না করো না, খিদে পেয়েছে। চল এখন বাসা। মামা আমি বাসা যেতে পারবো না। এই বাসা যেতে পারবি না? কোথায় যেতে পারবি? আমি জানি না, তবে এখন বাসায় যেতে পারবো না। দেখ, মনে করলেই কিন্তু অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। খাইতে চাইলি, ক্ষুধা লাগছিল আমি খাওয়াইলাম। এখন আমার বায়না ধরুন না যে সারা ঢাকা শহরে আমার নিয়ে ঘুরে বেড়াও, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি খুব ব্যস্ত মানুষ। তুমি আমাকে খাওয়াইছো মানে কখন খাওয়াইলা? দেখ, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। এই মাত্র খাওয়াইলাম না, এই মাত্র তোরা খাওয়াইলাম, এখনই ভুলে গেলি? বুঝতে পারছি, তুমি থানায় থাকতে থাকতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। মামা তুমি আমাকে খাওয়াইলা কোথায়? বিলটা তো আমিই দিলাম নাকি? আমি কি তোর বিলের কথা কইছি? হ্যাঁ, বিল তো তুই দিছ, কিন্তু আমি তোর কাছে টাকাটা ধার নিছি। যখন তুই টাকাটা আমার ধার দিছ তখন তো টাকাটা আমার হয়ে গেছে। তুই বুঝতে পারতেছ তোকে টাইমে তুই ফেরত পাইলে হয়েছে। সমস্যা কি? মামা এই পর্যন্ত এসব কথা বলে বলে কত টাকা যে আমার কাছে ধার নিয়েছো, কোনোটাকে কি ফেরত দিয়েছো আমাকে বলো? এই মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। মামার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই ভুলে গেছিস না? আমারই বলেছে। আমি কেন তোর উপকার করতে এলাম? কেন তোর বাবা কি তোরে থানায় হারাইতে গেছে? যায় নাই, কিন্তু আমি তোর উপকার করছি। আমি ভুল করছি, আমি মাপ চাই। আমি আর তোর সাথে আরে মামা আরে রাগ করো কেন মামা? আমি তো ফাইজলামি করতেছি তোমার সাথে, সবসময় রাগ করতে হবে? দেখ, আর কোনো ফাইজলামি করবি না। সর্বোপরি কথা হইলো, বন্ধুর দোকান আমি ক্যামেরা রেখেছি, ক্যামেরা নিয়ে আমি কাজে যাবো। আমি গেলাম। শোন, অবশ্যই আমি যাইতে চাইলে তো যাইতে পারবো না। তোরা যদি বাসায় না দিয়ে আসি তাহলে তারপর মাইন্ড করবো, তখন আমার ধারে দিব। চল, এখন কি করবো? তোরে বাসায় দিয়া তারপরে আমি আমার কাজে যাবো। তো না, এক কাজ কর, একটু পকেটে কষ্ট করে হাত দিয়া ভাঙতে কিছু টাকা উন্নয় দেবে। আরে বাবারে এইভাবে তাকায় আছিস কেন? এটা তো ধার, তুই বুঝতেছিস না কেন? আগের ধারের সাথে এটা যোগ করে নিয়ে নিবি, ঠিক আছে? আমি একা যাবো মামা, তুমি সব চলো না। আরে আমি কেমন যাবো? তুই বুঝতে পারতেছিস না?
ভিতরের সিচুয়েশন তো ভালো না, আর যেখানে সিচুয়েশন ভালো না থাকে সেখানে তোর মামার এন্ট্রি হয় না, বুঝতে পারছিস? সর্বোপরি কথা হইলো তোর বাবা, ওনার এমন ভাব মনে হয় ঢাকা শহরে ভদ্রলোক উনি একাই, অন্য কেউ নাই না। আমি তার একমাত্র শালা, আমার নাম টাইগার, এই নামটা আমার না হয়ে তোর বাবার হওয়া উচিত ছিল। আমারও দেখলে টাইগারের মতো হা করে ওঠে, এটা কোনো সম্ভব? তুই বল। আমি কিছু মনে করি না, দেখে মনে করলে অনেক কিছু, না মনে করলে কেন গেছি না। যা। তুমি সত্যি সত্যি যাবা না মামা? আর তুই বুঝতে পারতেছিস না, সর্বোপরি কথা হইলো আমার ক্যামেরাটা আমার এক বন্ধুর দোকানে রাইকে আসছি, সেইখান থেকে নিয়ে আমার ক্লায়েন্টের কাছে যাইতে হবে। যা যা ফিয়ামানিল্লাহ। একটা কথা মনে রাখবি, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। বাবা ফিরে এসছিস তুই? ওরা তোকে কিছু করেনি তো? হ্যাঁ ওই শুনছো, এদিকে এসো, আমার ফিরে এসছি, তাড়াতাড়ি এসো। আমার বাবা ফিরে এসেছে না? তোমার জন্য কিন্তু আমি একটা গোল্ড মেডেলের অর্ডার দিয়ে এসেছি। কেন? কেন মানে? ও এত সুন্দর একটা কাজ করে এসেছে, ওটা একটা গোল্ড মেডেল পাওয়াই উচিত, কি বলো? তুমি আমার ছেলেকে কোনো কথা বলবে না, যদি খারাপ কোনো কথা বলো আমি কিন্তু ওকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। ও আমি কি খারাপ কথা বললাম? আমি তো বলিনি যে ওকে জুতো পেটা করা উচিত, বলেছি একটা গোল্ড মেডেল দেওয়া উচিত। গোল্ড মেডেল কাদেরকে দেয়? কোনো খারাপ মানুষকে দেওয়া যায়? তারপরেও যদি তুমি চলে যেতে চাও, তোমার কিছু করার নেই। যাবই চলে, কিন্তু তার আগে তোমার ব্যবসার সময় আমার বাবা তোমাকে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমি ফেরত চাই। ওগুলো না পাওয়ার আগে আমি কোথাও যাচ্ছি না। টাকাগুলো কে দিবে? তোমার কি চাই? তোমার কিছু দরকার আমার কাছ থেকে গোল্ড মেডেল ছাড়া? ভাইয়া কি খুব বেশি টায়ার্ড? হ্যাঁ, সে একটু কথা বলি। বল। আজকে ঘটনাটা আসলে কি ঘটেছিল বলতো? আজকের যেটা ঘটেছে সেটা কি তোর মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আরে আমি তো সব ঘটনা ভুলে যাই না, আমি খালি ইম্পর্টেন্ট ঘটনাগুলো ভুলে যাই। তোর ঘটনাটা এত ইম্পর্টেন্ট যে আমি নিজে ডায়েরিতে লিখে রেখেছিলাম। বল না। পৃথিবীর তাবৎ জিনিস তুই ভুলে যেতে পারিস, আর এই আজকে একটা বাজে ঘটনা ঘটলো সেটাই তুই মনে রেখেছিস, তাই তো? না, ঘটনাটা মনে রাখার না, ঘটনাটা হচ্ছে গিয়ে আসল ঘটনাটা জানা। আমার এসব নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তুই যা। না মানে আমার আগে থেকে একরকম একটা সন্দেহ হচ্ছিল যে কিছু একটা তো ঝামেলা আছে। এখন আর কি ঘটনাটা আসল ব্যাপারটা জানা একটু দরকার, বুঝছিস? কি মনে হচ্ছে তোর বলতো? বলবো মানে রাগ করবো না তো? না, করবো না, নির্ভয় বল। আমার মনে হয়েছিল কি জানো, তুমি এখন যে মেয়ের সাথে প্রেম করো, মানে তোমার প্রেমিকা, তার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে, তখন যখন দেখা করছিলে তখন একটা ক্লোজ মোমেন্টে তার বাবা তোমাদেরকে হাতে নাতে ধরেছিল এবং ধরার সাথে সাথে নগদ থানায় পাচার করেছিল। ওই তুই আর একটা কথা বলবি না, এখান থেকে যা যা। তুমি না মাত্র বললা যে নির্ভয় বলতে, এখন ভয় দেখাচ্ছ কেন? আমি ভয় দেখাচ্ছি না, তোকে আর একটা কথা বলতে নিষেধ করলাম, ঠিক আছে? এখন যা এখান থেকে। ঠিক আছে, কথা না বললে বলবি না, কিন্তু রাগ করার কি আছে? আরে যা না। যা। আম্মা, কিছু বলবি? আমার সত্যি করে বলো তো, তোমারও কি এটা মনে হয় যে আমি মেয়েটাকে উত্ত্যক্ত করছিলাম? না,
সত্যি আমার মনে হয় না তুই এরকম কিছু করতে পারিস। আমি জানি তুমি মিথ্যা বলছো, আমাকে কষ্ট না দেওয়ার জন্য বলছো। কেন রে? আমার এটা মনে হচ্ছে যে তুমি বিশ্বাস করো আমি মেয়েটাকে উত্তপ্ত করছি। আমি সত্যি সত্যি এরকম কিচ্ছু ভাবছি না। আর আমি তো জানি আমার ছেলে কি করতে পারে আর কি করতে পারে না। আর কারো বিশ্বাস হোক না না হোক, আমার ছেলের উপর আমার পুরো বিশ্বাস আছে। ঠিক আছে, এখন এসব নিয়ে আর ভাবিস না, আমি খাওয়া দিচ্ছি, খেয়ে নে। আমি খাবো না, যে মামার সঙ্গে বাইরে খেয়ে আসছি। ও, তা তোর মামা কোথায়? আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। উপরে আসতে বললি না কেন? আমি অনেকবার বলেছি, বললো আসবে না, পরে আসবে। যা খুশি তাই করে। তাহলে তুই সত্যি সত্যি খাবি না? না। আচ্ছা ঠিক আছে, এখন এসব নিয়ে আর মন খারাপ করিস না। রেস্ট নে। বুয়া, খাবারটা দাও। আসো বাবা। তোর নেক্সট পরীক্ষা কবে? দেরি আছে। টাকা পয়সা লাগবে কোথাও? না লাগবে না, লাগলে বলবো। ব্যস্ত নাকি তুই খুব? না খুব বেশি না, বলো। না ওই তুই কি ওই আজকের ওই ছেলেটাকে দেখেছিলি? কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা? না দেখিনি, যদিও আমি কোনোটাই দেখিনি। দ্বিতীয়টা তো তিথির কাছে এসেছিল, তুই শুনেছিস? শোনো বাবা, তোমার এই ছোট মেয়েটার না খুব বেশি সাহস হয়ে গেছে। ও বাসায় বন্ধু নিয়ে আসা শুরু করেছে। এখানে সাহসের কি আছে? ওর বন্ধু বন্ধুর বাড়িতে এসছে, এখানে সাহসের তো আমি কিছু দেখছি না। বাহ, তুমি ব্যাপারটাকে এত সিম্পলি দেখছো, মানে মেনে নিচ্ছ? এখানে মেনে নেওয়ার কি আছে? বন্ধু বন্ধুর বাসায় আসতে পারে না, এখানে তো দোষের কিছু নেই। চাইলে তোর বন্ধুও তো আসতে পারে, আমি তো কোনো সমস্যা দেখছি না। আমার আনা লাগবে না। ওই আরেকটা কথা বলবো। বলো। প্রথম ছেলেটা কি তোর কাছে এসেছিল? মানে কি? না কোনো মানে নেই, আমি আসি। বাবা, মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু দ্বিতীয় জন তিথির কাছে এসেছিল, সো প্রথম জন আমার কাছে আসবে। মানে তুমি এভাবে একটা ইকুয়েশন সাজাচ্ছ না বাবা? আরে না না, আমি ভাবছিলাম যে তাহলে ছেলেটা কার কাছে এলো। সেটা আমি কিভাবে বলবো? তুমি যাও না, প্রয়োজন হলে ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাছাড়া প্রমাণ তো আছেই না বাবা, ওই ছেলেটা তোমার দ্বিতীয় মাত্র বউয়ের কাছে এসেছিল। তুই আবারও ওকে এভাবে সম্বোধন করছিস কেন? কি করব? দেখ আমি এসেছিলাম আসলে তোর সাথে একটু মন খুলে কথা বলতে, তুই কিন্তু সেটা করতে দিলি না। ঠিক আছে থাক, তুই তোর মতো করেই থাক। বাবা শোনো, এই বাসার সবাই তো তোমরা পাগল হয়ে গেছে, বুঝছো? কিরে রাবেয়া, দুপুরবেলা তোর সাথে কি হয়েছিল? আর বলো না ভাইয়া, মানে যা কপালে ছিল তাই হলো আর কি। হ্যাঁ সেই ঘটনাই তো জানতে চাইছি। ভাইয়া প্লিজ, আমি এটা এখন বলতে চাচ্ছি না, বাসায় এসে বলি। আচ্ছা তুমি বলো তোমার বাসার অবস্থা কি? চলছে কোনো রকম। তুই কবে আসবি বল না। দেখি কালকে হয়তো চলে আসতে পারি। ভালোই হবে, আমার মনটাও আসলে একটু খারাপ আছে। তুই আসলে ভাই বোন একটু মন খুলে কথা বলা যাবে। কেন, তোমার আবার কি হলো? না না, নতুন করে কিছু হয়নি, সামনাসামনি আয় তখন বলবো। আচ্ছা ভাইয়া, এখন তাহলে ফোনটা রাখি। হ্যাঁ তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। কার সাথে কথা বলছিলে তুমি? ভাইয়ার সাথে। কেন? না মানে
কি কথা হলো ভাইয়ের সাথে? তোমাকে সব কথা বলতে হবে? কি কথা হলো ভাইয়ের সাথে? তোমাকে সব কথা বলতে হবে? না না মানে কি বলেছে? আমার কথা কিছু বলেছে? না, বলেনি। তুমি আমার কথা কিছু বলনি? কি বলবো তোমার কথা? আমার ব্যবসার কথা তোমাকে কিছু বলেছিলাম? খবরদার, ওই বিষয়ে তুমি একটা কথা মুখে আনবে না। মুখে আনলে কি হবে? মুখ কি পুড়ে যাবে নাকি? না, মুখ পুড়ে যাবে না, মুখ পুড়াই দিব। কি দরজার চাপের কথা বলছো তুমি? এরকম দরজা তুমি চালাতে জীবন তোমাকে আমি বিয়ে করতাম না। ভালো হতো। তুমি এখন আমার রুম থেকে বেরো, তুমি রাত্রেবেলা এই রুমে থাকবে না। কি ধরনের আচরণ করছো তুমি? আমি রাগের মাথায় একটা কথা বলছি, তাই বলে তুমি এরকম আচরণ করবে নাকি? তুমি রাগের মাথায় কথা বলছো, আমি ঠান্ডা মাথায় কথা বলছি। বের হয়ে যাও রুম থেকে। ছি ছি, সবাই জানলে কি বলবে? বাসার সবাই কি বলবে? বাসার সবাই তো এমনিতে তোমাকে নিয়ে খুব ভালো কথা বলে না। ভাইয়ের বাসায় থাকো, খাও, লজ্জা করে না বেহায়া? এটা শুধু আমার ভাইয়ের বাড়ি না, এটা আমারও বাড়ি। ও তাই? থাকো তো ভাইয়ের বাসায়, খাও বাসা ভাড়ার টাকায়। তোমার বাড়ি। ভাইয়েরটা খাই না, বাড়ি ভাড়ার টাকায় খাই। ঠিক আছে, তাহলে যা করবা সব বাড়ি ভাড়ার টাকাতে করো। আমার ভাইয়ের টাকা তোমার কি দরকার? কথা কথা তুমি আমাকে অপমান করো কেন? হ্যাঁ করি, 100 বার করবো। বেরো আমার রুম থেকে, বেরো। আমার কথা আমি আগে শেষ করব, তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি তাই বলো। তুই যা বলবি বাইরে যা বল, বাইরে যা কথা শেষ কর। বেরো। কেন গেলে কি করবে তুমি? না গেলে আমি চেঁচাবো, না গেলে আমি চেঁচাবো। বেরো। কিরে, ঘুমিয়ে পড়েছিস? তোর তোর বাবার সাথে কথা হচ্ছে? বলে তো লাভ নেই। কেন লাভ নেই? তোর বাবা এ পর্যন্ত কখনো তোদের উপর রেগে থেকেছেন? থাকেনি, কিন্তু এবার যে ঘটনা ঘটেছে, তোমার কি মনে হয় বাবার রাগ এত সহজে ভাঙবে? তুই কথা বলার আগে কি করে ভেবে নিলি যে রাগ ভাঙবে না? তুই যা গিয়ে বল, হয়তো তোর সরি শোনার জন্যই লোকটা অপেক্ষা করছে। আমি সরি কেন বলবো মা? আমি তো এরকম কোনো ঘটনা ঘটাই নাই। বারে, সরি বললে তো তুই ছোট হয়ে যাবে না। তুই প্রথমে সরি বলবি, তারপর সত্য ঘটনাটা বলবি, দেখবি সে ইজিলি মেনে নেবে। আমার ভয় করছে। ভয় করলে তো চলবে না আহার, মন খুলে সবকিছু বলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই কি সত্যি সত্যি বাসা দেখতে গিয়েছিলি? হ্যাঁ। লেকচার দিলাম কই, ভালো কথা বলি তোর জন্য। তোমার ডার্লিং ডার্লিং আমার একদম শুনতে ইচ্ছা করে না। তোমাকে ছাড়া থাকতে পারবো না। এত জরুরি তলব, ইম্পর্টেন্ট কিছু? অনেককে বাসায় দাওয়াত দিয়ে আদর যত্ন করে খাওয়াইতে পারি। মিটিং করতেছি। তুমি এত কথা কেন বলছো বলো তো? আমি কোনো কিছু মনে করবো না, মনে করলেই অনেক কিছু, না করলে কোনো কিছুই না। Hey, home theater, yeah.